সেইখানে আপনারা আমাদেরকে ঘরে আটকায় রাখতে চাইলে তো হবে না ভাই, এটা হবে না, এবং এটা আমরা মানবও না। হ্যাঁ, এটা হচ্ছে, এটা সত্য, এটা হচ্ছে। এটার জন্য তো অবশ্যই আমি বলবো যে যারা এত আয়োজন করে ক্ষমতা হাতে নিল তাদের আসলে ভূমিকাটা কোথায়, তারা আসলে কি করতেছে, তারা আসলে সব সময় আমরা তো আসলে এখন সেফ না। এখন যদি আমরা বলি যে আমার কথা যদি আমি বলি যে রাতে ঘুরতে তো আসলে ভালো লাগে, রাইট? মানে ফাঁকা থাকে শহর, সময় পাওয়া যায়, সব কিছু মিলায়। তো রাতে যেটুকু বেরোতাম এখন তো বেরোতে পারি না, এখন তো ভয় লাগে, মনে হয় সিকিউরিটি নাই, প্রশাসনিক অবস্থা খুবই নাজুক। গুলশান বনানীতেই কিন্তু অনেক নাজুক, তাহলে তো বাইরের অবস্থা আমি জানি না, কারণ আমার যখন একটা বিপদ হবে আমাকে তো আসলে কেউ এসে সেভ করবে না। তো এখনকার বর্তমান সময় যারা প্রশাসন, বর্তমান যারা অন্তর্বর্তীকালীন সরকার, তো তাদেরকে আমি বলতে চাই যে আপনারা তো অনেক কিছু করে ফেলতেছেন, তো এই জায়গাটা কেন আমাদের ইমপ্রুভমেন্টটা কেন হচ্ছে না? আপনারা আসলে কী প্রমাণ করতে চাচ্ছেন? যেই দেশে মোর দেন 70% ওমেন কাজ করে, আপনি দেখেন গ্রামীণ পরিবেশে কিন্তু নারীদের ভূমিকা আরও বেশি, সেইখানে আপনারা আমাদেরকে ঘরে আটকায় রাখতে চাইলে তো হবে না ভাই, এটা হবে না, এবং এটা আমরা মানবও না। এটাই হচ্ছে বিষয়। হ্যাঁ, অথবা কিছুদিন ফাইট করে যেতে হচ্ছে, আমরা বেটার সিচুয়েশনের জন্য অপেক্ষা করি। আসলে কাজ তো একটু দেখেন, একটা দেশের এত বড় পরিবর্তনের পরে কাজের একটু প্রভাব পড়ে, আমাদের সেক্টরটায় আরও বেশি পড়বে, কারণ এটাতে আসলে টাকা লগ্নি করে কাজ করতে হয়। আর শিল্পীদের বিষয়ে যদি আমাকে বলছেন, আমি তো আসলে খুবই ছোটো মানুষ, সেটা আমার বলার এখন ওরকম ইয়ে নাই, কিন্তু একটা শিল্পী আমি কেন আজকে এর হব, কালকে ওর হব, পরশুদিন ওর হব? আমি সবার হব, সবার কাছে দাবি করব, সবার কাছে ফ্যাসিলিটিস নেওয়ার চেষ্টা করব, সবার সাথে কাজ করব, সবার উপর অভিমান করব, সবাইকে আমি ফোন করতে পারবো। এটাই নাহলে আমি তো সার্বজনীন নিতে পারবো না। একটা শিল্পী তো সবার আগেই হবে যে সার্বজনীন। এবং দেখেন, ছোট একটা বিষয় আমাকে গত পরশুদিন থেকে অনেক ভাবালো, শাহরুখ খান 33 বছর পরে এসে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইছে, আর আমাদের এখানে মানুষ দুইটা একটা কাজ করার পরে এটা নিয়ে যেই মারামারি কারাকারি, বিশ্বাস করেন ভাইয়া, এগুলোতে না এখন আতঙ্ক লাগে। কোনো একটা প্রোগ্রামে যাইতে আতঙ্ক লাগে, কে না কি প্রশ্ন করে ফেলবে, কোনো একটা কাজের জন্য আতঙ্ক লাগে, কারণ সবাই এত বুঝে, সবাই, কিন্তু আমাদের মধ্যে কোনো ঐক্যবদ্ধ বিষয়টাই কম। কিন্তু কিছু এখনও কিছু শিল্পীরা তারা ঐক্যবদ্ধভাবে কাজ করতেছে, তাদের ওই গেট টুগেদার আছে, তারা কিন্তু ভালো আছে, তারা কাজ করতেছে, নাহলে তো অতটুকু কাজও হতো না আসলে। তবে শিল্পীরা যদি আসলে কেন ভয় পাবে? শিল্পী সবার হবে, তাহলে তাদের এটা ফল্ট ছিল। একজন মানুষ তার শিল্পচর্চা বাদ দিয়ে কেন গিয়ে তার আমার রাজনীতি করার দরকার কি? আমি তো রাজনীতিবিদ হইতে আসি না, তাহলে আমি ছোটবেলা থেকে রাজনীতিবিদ হতাম, আমি তাহলে রাজনীতি আমি কেন করবো? আর যেই পরিমাণ মানুষ রাজনীতিতে নামছে, এটা তো একটা সিনিয়র হয়ে যাওয়ার পরে একটা মতাদর্শ দিতে পারে, একটা মতামত থাকতে পারে, তাই বলে তো এত অ্যাক্টিভলি রাজনীতি করতে হলে আপনি কাজ করবেন কখন, রাইট?